ইলেকট্রন আসক্তি সিম্পলি হচ্ছে কোনো একটা মৌলতে তুমি যদি চাও যে ইলেকট্রন প্রবেশ করাবে, তাতে করে সে যেটা করে সেই ইলেকট্রনটাকে নিয়ে পরিবেশে কিছু পরিমাণ শক্তি বের করে দেয়। তো এই যে কোনো একটা পরমাণু ইলেকট্রন নিয়ে পরিবেশে শক্তি ছেড়ে দিল, সেই যে ব্যাপারটি এটাই হচ্ছে সিম্পলি ইলেকট্রন আসক্তি। সো একটু চলো বুকিশ হয়ে জিনিসটা এক্সপ্লেইন করি। ধরো তোমার কাছে গ্যাসীয় অবস্থায় নিরপেক্ষ পরমাণু ফ্লোরিন আছে। তো তুমি চাচ্ছ তাতে একটা ইলেকট্রন যোগ করতে। দেখো আয়নীকরণ শক্তিতে কি করেছি? আয়নীকরণ শক্তিতে কিন্তু আমরা হচ্ছে ইলেকট্রন বের করেছি, অর্থাৎ ক্যাটায়নে রূপান্তর করেছি পরমাণুটাকে। বাট ইলেকট্রন শক্তিতে কি করেছি? তাকে ইলেকট্রন দিচ্ছি, মানে হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করছে। বাট আয়নীকরণ শক্তিতে পরমাণু কিন্তু ইলেকট্রন ছেড়ে দিয়েছে। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। ম্যাচ আপ করা যাবে না। তো দেখো এখানে কি করলাম, গ্যাসীয় অবস্থায় যে একক নিরপেক্ষ পরমাণু তাকে হচ্ছে আমরা একটা ইলেকট্রন তার সাথে যোগ করে তাকে কি করলাম, অ্যানায়নে রূপান্তর করলাম। কি অবস্থায়? গ্যাসীয় অবস্থায়। অর্থাৎ এখানে কি করলাম, এখানে বাইরে থেকে তাকে আমরা ইলেকট্রন, এই যে অসীম থেকে এখানে একটা ইলেকট্রন তাকে আমরা দিচ্ছি, রাইট? সো সে যেহেতু ইলেকট্রন নিচ্ছে, সে অবশ্যই কিছু না কিছু ব্যাক পরিবেশকে দিবে। সে ইলেকট্রন নিয়ে পরিবেশের শক্তি ছেড়ে দেয়। সে যেহেতু বাইরে পরিবেশের শক্তি ছেড়ে দিল, আমরা জানি কোনো একটা সিস্টেম থেকে যখন বাইরে শক্তি চলে যায় তখন তাকে বলা হয় তাপ উৎপাদী প্রক্রিয়া। আর তাপ উৎপাদী প্রক্রিয়াতে ডেল্টা এইচ এর মান বা এনথালপির যে পরিবর্তন সেটা হয়ে থাকে নেগেটিভ, রাইট? তো আমরা আয়নীকরণ শক্তি পড়ে এসেছিলাম তাপ হারি প্রক্রিয়া, আর ইলেকট্রন আসক্তি কি দাঁড়াচ্ছে? তাপ উৎপাদী প্রক্রিয়া, রাইট? তো এই ক্ষেত্রে এই যে প্রসেসটা, অর্থাৎ এই যে ইলেকট্রনটা গ্রহণ করতে তার যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, তাকে বলা হয় আসলে ইলেকট্রন আসক্তি। তো ইলেকট্রন আসক্তিকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? যে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে এক মোল ইলেকট্রন যুক্ত করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হয়। আর এটা হচ্ছে একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তো দেখো সংজ্ঞাটা কিন্তু অনেক ডিফিকাল্ট, বাট এই জিনিসটা মনে রাখলে, বিক্রিয়াটা মনে রাখলে তোমরা কিন্তু খুব ইজিলি জিনিসটাকে এক্সপ্লেন করতে পারি। কিরকম? দেখো এই যে এখানে গ্যাসীয় অবস্থায় কোনো মোলের এক মোল বিচ্ছিন্ন পরমাণুতে একটি করে ইলেকট্রন যোগ করে গ্যাসীয় বিচ্ছিন্ন এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি নির্গত হচ্ছে, সেটাই হচ্ছে ইলেকট্রন আসক্তি। আর এই প্রক্রিয়াটা একটা তাপ উৎপাদী প্রক্রিয়া। তো তোমরা এই লাইনটা যদি একটু মনে রাখো, তাহলেই কিন্তু তোমরা ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, এরকম ডিফিকাল্ট সংজ্ঞাগুলো অ্যান্সার করতে পারবে, রাইট? তো এখন চলো আরেকটা জিনিস একটু দেখে নেই। দেখো ইলেকট্রন আসক্তিকে আমরা নর্মালি ই অফ এ দিয়ে প্রকাশ করি। তো এই যে ইলেকট্রন আসক্তির মান, সেটা কিন্তু আপাতত আমাদের নেগেটিভ এসেছে, তাই তো? সো ইলেকট্রন আসক্তির মান আসলে দেখা যায় তিন ধরনের হতে পারে। আয়নীকরণ শক্তির মান কিন্তু সবসময় হচ্ছে পজিটিভ আসে, অর্থাৎ সে হচ্ছে তাপ হারি প্রক্রিয়া। বাট ইলেকট্রন আসক্তির মান মেইনলি তিন ধরনের আসতে পারে। মোস্টলি বা বেশিরভাগ টাইমেই হচ্ছে ঋণাত্মক এসে থাকে বা তাপ উৎপাদী প্রক্রিয়া হয়। বাট কিছু এক্সেপশনও দেখা যায়। কখন কখন? দেখো, যখন হচ্ছে তোমার অপূর্ণ পি অরবিটাল বিশিষ্ট মৌল থাকবে, যেমন হ্যালোজেন থাকবে, তখন আসলে এই যে ইলেকট্রন আসক্তির মানটা অনেক বেশি ঋণাত্মক হয়। বাট যখন হচ্ছে অ্যাস ব্লক মৌল থাকে, অ্যাস ব্লক মৌলসমূহের জন্য এই যে মানটি রয়েছে, এই মানটা আসলে একটু কম ঋণাত্মক হয়। অর্থাৎ ইলেকট্রন আসক্তি তাদের একটু কম থাকে। স্বাভাবিক না? অ্যাস ব্লক মৌলগুলো হচ্ছে ধাতু, তাদের ইলেকট্রন আসক্তি কম, তাই তো হচ্ছে কম ঋণাত্মক। অন্যদিকে হ্যালোজেন যেটা আছে তাদের তাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি অনেক বেশি, অনেক বেশি থাকাতে তাদের হচ্ছে ইলেকট্রন আসক্তির মানটা বেশি ঋণাত্মক হয় বা বেশি থাকে বলা যেতে পারে। অন্যদিকে দেখো নোবেল গ্যাস যারা আছে, নোবেল গ্যাসের তো ইলেকট্রনের কোনো চাহিদাই থাকে না, তাই না? ইলেকট্রন আসক্তি তাদের থাকেই না। উল্টা তাদেরকে তুমি যদি ইলেকট্রন দিতে চাও, দেখা যাবে বাইরে থেকে ইলেকট্রন দিতে হবে তাদেরকে শক্তিও দিতে হবে। এতে করে প্রক্রিয়াটা হয়ে যায় তাপ হারি প্রক্রিয়া। আর তখন যেটা হয়, তখন হচ্ছে এই যে মানটা, তড়িৎ ঋণাত্মকতার মানটা, আই মিন দুঃখিত, আহ ইলেকট্রন আসক্তির যে মানটা সেটা হয়ে যায় হচ্ছে ধনাত্মক। এখানে ভুল লেখা আছে, এখানে কম ঋণাত্মক লেখা আছে, এটা হবে ধনাত্মক। নোবেল গ্যাসের জন্য বা গ্রুপ নাম্বার 18-তে যে গ্যাসগুলো রয়েছে সেই গ্যাসগুলোর জন্য ইলেকট্রন আসক্তির মানটা হয় হচ্ছে পজিটিভ। তো এই পার্টগুলো একটু মনে রাখবে। তো এবার চলো ইলেকট্রন আসক্তির যে পর্যায় ভিত্তিক এবং গ্রুপ ভিত্তিক যে সম্পর্ক আছে সেটা একটু দেখে নিই। সো আবারও আমাদের 3 নম্বর পর্যায়কে টেনে আনলাম। তো দেখো একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে যেটা হয় সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? খুবই সিম্পল। আমরা জানি যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর আকারগুলো কমতে থাকে। পরমাণুর আকার যদি কমে যায়, তার মানে নিউক্লিয়াস থেকে সর্বশেষ ইলেকট্রনের যে দূরত্ব সেটা কমে যাবে, রাইট? যদি কমে যায় তাহলে যেটা হবে নিউক্লিয়াসটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন যেগুলো আছে বা নতুন করে আগত যে ইলেকট্রন আছে তাদেরকে ভালো করে টেনে ধরে রাখতে পারবে, রাইট? সো এতে করে ইলেকট্রন আসক্তির মানটা বেড়ে যায়। সো কি বললাম? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আকার কমতে থাকে,
এগুলো তো আমরা আগেই দেখে এসেছি। তাতে নিউক্লিয়াস ইলেকট্রনের আকর্ষণটাও বেড়ে যাবে। আকার ছোট হওয়া মানে কি? নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব কমে গেছে, তাই না? তাই নিউক্লিয়াস ইলেকট্রন আকর্ষণটা হচ্ছে বেড়ে যাবে। বেড়ে গেলে ইলেকট্রন আসক্তির মান কি কমবে নাকি বাড়বে? অবশ্যই আকর্ষণ যেহেতু নিউক্লিয়াসের ইলেকট্রনের প্রতি বেশি, তার মানে ইলেকট্রন আসক্তিও তার বেশি, রাইট? তো এখন যদি কোয়েশ্চেন করা হয় সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি নাকি ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি? তো অ্যান্সারটা অবশ্যই ক্লোরিন হবে, তাই তো? কারণ সোডিয়াম বামে রয়েছে, ক্লোরিন ডানে রয়েছে। আর আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। এবার আসো গ্রুপ ভিত্তিক সম্পর্ক। সো গ্রুপ ভিত্তিক সম্পর্কের জন্য আমরা যেটা করলাম হ্যালোজেনকে টেনে আনলাম। কেমন? তো হ্যালোজেনের ক্ষেত্রে বা যেকোনো গ্রুপের ক্ষেত্রে উপর থেকে যখন নিচে যাবে তখন দেখা যায় ইলেকট্রন আসক্তির মান বাড়তে থাকে। কেন বাড়ে জানো? কারণ দেখো একই গ্রুপের তুমি যখন উপর থেকে নিচে যাচ্ছ তখন একটা করে শেল বাড়ছে আর একটা করে শেল বাড়লে আমরা কি জানি? একটা করে শেল যখনই বাড়বে তখন নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রনের দূরত্বটা বেড়ে যাবে। দূরত্ব যদি ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের বেশি থাকে তাদের মাঝখানে আকর্ষণ বলটা কম কাজ করবে। আকর্ষণ বল যদি কম কাজ করে তখন যেটা হবে নতুন আগত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা তো থাকবেই না। এতে করে ইলেকট্রন আসক্তি কি হয়ে যাবে? কমে যাবে, রাইট? সো সামারি হিসেবে বলতে পারি একই গ্রুপের উপর থেকে নিচে গেলে ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। তার মানে ইলেকট্রন আসক্তির মান সবচাইতে বেশি ফ্লোরিনের, দেন ক্লোরিনের, দেন ব্রোমিনের, দেন আয়োডিনের, এভাবে চলতে থাকবে, তাই না? বাট এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা হচ্ছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা, বাট ইলেকট্রন আসক্তি হয়েছে ক্লোরিনের বেশি। এটা এক্সেপশন শুধু, বাকি সবগুলো ঠিক আছে। তার মানে গ্রুপ নাম্বার 17 এ কি বললাম? এক্সেপশন একটাই, ফ্লোরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, বাকি সব ঠিক আছে। তাহলে 17 নম্বর গ্রুপে কার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি? ক্লোরিনের ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, দেন ফ্লোরিনের বেশি, দেন ব্রোমিনের, দেন আয়োডিন, দেন বাকি দুইটা। তো এখন যে এক্সেপশনের কথাটা বললাম, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিন থেকে বেশি। এই এক্সেপশনের কারণটা আসলে কি? চলো এই রিজনটা একটু আমরা খুঁজে বের করি। আর আমাদের বোর্ড কোয়েশ্চেনে এই এক্সেপশনটাই সবচেয়ে বেশি আসে। তো কি যেন বের করব? ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি কেন? তো এটার রিজন আসলে হচ্ছে তাদের যে কাঠামোটা আছে বা গঠনটা আছে পরমাণুর সেখানেই হচ্ছে লুকায়িত আছে। কারণ একটু খেয়াল করো, দেখো ফ্লোরিনের যে সর্বশেষ শেলটা এটা কত নাম্বার শেল? 2 নাম্বার শেল। অন্যদিকে ক্লোরিনের যে সর্বশেষ শেলটা সেটা হচ্ছে 3 নাম্বার শেল। সবসময় মনে রাখবে নতুন করে যে ইলেকট্রনটা যোগ করা হবে এটা কিন্তু বহিঃস্থ শেলে যোগ করা হবে। নতুন করে যে ইলেকট্রনটাকে তুমি পরমাণুতে এড করবে ইলেকট্রন আসক্তির সময় সেটা কিন্তু অবশ্যই সর্বশেষ শেলে। তো দেখো সর্বশেষ শেল ফ্লোরিনের ক্ষেত্রে 2 নাম্বার শেল আর অন্যদিকে ক্লোরিনের ক্ষেত্রে 3 নাম্বার শেল, তাই তো? তো এই ক্ষেত্রে 2 নাম্বার শেলেও হচ্ছে 7 টা ইলেকট্রন আছে ফ্লোরিনের, অন্যদিকে ক্লোরিনের 2 নাম্বার শেলে 7 টা ইলেকট্রন আছে। তো এখন তুমি দেখো যে কোনখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি। দেখো 2 নাম্বার শেলটা সাইজে ছোট, 3 নাম্বার শেলটা সাইজে বড়। কারণ আমরা জানি কক্ষপথ সংখ্যা যত বাড়ে তাদের ব্যাসার্ধ তত বাড়তে থাকে, তাই না? তো এখানে দেখো 2 নাম্বার কক্ষপথটা ছোট, ইলেকট্রন আছে 7 টা। অন্যদিকে 3 নাম্বার কক্ষপথটা অনেক বড়, বাট ইলেকট্রন আছে 7 টাই ইলেকট্রন আছে, তাই না? তো বলো তো কোথায় ইলেকট্রন ঘনত্ব বেশি? অবশ্যই এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। কারণ ছোট জায়গায় অর্থাৎ 2 নাম্বার শেল ছোট, এখানে আছে 7 টা ইলেকট্রন। তো এখানে ইলেকট্রন ঘনত্ব বেশি। বাট এখানে ক্লোরিনের বড় জায়গা 3 নাম্বার শেল অনেক বড় একটা শেল। সেখানেও ইলেকট্রন আছে 7 টা। তো অবশ্যই এখানে ইলেকট্রন ঘনত্ব কম। তো দেখো নতুন যে ইলেকট্রন আছে সে কি বেশি ঘনত্ব অর্থাৎ একটা ছোট্ট রুমে 10 জন মানুষ আছে। ওই রুমে কি নতুন মানুষ যাবে? নাকি হচ্ছে একটা বড় রুমে 10 জন মানুষ আছে, ওই রুমে মানুষ যাবে। অবশ্যই যে রুমটা বড় সেখানে মানুষ যদি 10 জন থাকে মনে হবে যে মানুষ একটু কম আছে, মানুষের ঘনত্ব কম, তাই না? তো এইজন্য নতুন আগত ইলেকট্রনটা এখানে আসবে বাট ফ্লোরিনে যাবে না। কেন? কারণ ফ্লোরিনে ইলেকট্রনের ঘনত্ব বেশি। সেখানে ইলেকট্রন বিকর্ষণ বেশি হয়ে যাবে। বাট এখানে ইলেকট্রন বিকর্ষণ কম হবে ক্লোরিনের ক্ষেত্রে। কেন? কারণ এখানে অলরেডি হচ্ছে রুমটা অনেক বড় বা বলতে পারি কক্ষপথটা অনেক বড়। বাট তুলনামূলক ইলেকট্রন এখানে কম আছে মনে হবে, তাই না? এই ক্ষেত্রে বিকর্ষণটা হচ্ছে ইলেকট্রনটা একটু কম পাবে। তাই হচ্ছে ইলেকট্রনটা ক্লোরিনে যায়। অর্থাৎ আমরা বলতে পারি ফ্লোরিনে কেন যায় না? কারণ ফ্লোরিনে ইলেকট্রন ঘনত্বটা বেশি থাকাতে আগত ইলেকট্রনের প্রতি বিকর্ষণ বেশি হবে, রাইট? বাট এই ক্ষেত্রে ক্লোরিনে কি হয়? ক্লোরিনে হচ্ছে আগত ইলেকট্রনের প্রতি বিকর্ষণ কম হবে কারণ ইলেকট্রন ঘনত্বটা কম এখানে। সো এখানে ফ্লোরিনের ক্ষেত্রে নতুন ইলেকট্রন সহজে আসতে পারবে না এখানে, বাট ক্লোরিনের ক্ষেত্রে নতুন ইলেকট্রন সহজে আসতে পারবে কারণ ইলেকট্রন ঘনত্ব কম হতে বিকর্ষণটা কম হবে। তাই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি হয়। তো এই ছিল ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন থেকে বেশি কেন।